আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। মোহতারাম, আমাদের দেশে এবং আসলে গোটা দুনিয়াতেই ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রামগুলো চলতেছে, যেগুলোকে এক কথায় আমরা ইসলামী আন্দোলন বলি, তো এখানে বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বিশেষ ধরনের কোনো কোনো দল বিশেষ করে ময়দানের জনশক্তি তৈরির জন্য তারা খুব প্রচেষ্টা চালায়, আবার কেউ কেউ অন্য ধরনের পরিশ্রমটা করে, মেহনত করে তাদের পিছনে। তো এদের একটা সমন্বয়হীনতা মাঠে দেখা যায় যে ইসলামী আন্দোলনের যারা কর্মী হবে বা নেতা হবে, তাদের মধ্যে পূর্ণাঙ্গতা বা আন্দোলনের সাথে রিলেটেড একটা, যেটাকে আমরা ইকোসিস্টেম বলি, টোটালি জনশক্তি, এই ধরনের জনশক্তি আসলে কম দেখা যায়। তো বা আলোচনাটা আসে যে ইসলামী আন্দোলনের নেতা অথবা তার এই ধরনের সমস্যা পাওয়া যায়, বা ইসলামী আন্দোলনের নেতা ইসলাম সম্পর্কে কনসেপশনটা কম, রাষ্ট্রীয় পর্যায়ে কেমন হবে সেই ধারণাটা তার নিজেরই কম, বা এরকম অনেক কথা শোনা যায়। তা আসলে কোন ধরনের গুরুত্বটা দেওয়া দরকার আপনার মনে হয় কি, যে এই মুহূর্তে বর্তমান সময়ের প্রেক্ষিতে কোন ধরনের জনশক্তি তৈরির জন্য চেষ্টাটা বেশি করা দরকার? জাযাকাল্লাহ খাইরান। আপনি যে বিষয়টা সামনে এনেছেন, আমি এর আগে একটা আলোচনায় বলছিলাম, সেই প্রসঙ্গ এখানে উল্লেখ করা যেতে পারে। সেটা হলো ইসলামী আন্দোলনকে জনগণের সম্পদ, জনগণের প্রয়োজনে, অর্থাৎ এই জনগণ বলতে মুসলিম অমুসলিম সবার, নারী পুরুষ, শিশু বাচ্চা বৃদ্ধ, মানে আবাল বৃদ্ধ বনিতা বলতে যা বোঝায়, বা একটা দেশের নাগরিক। আবার যদি আমি দেশের গণ্ডি পার হয়ে যাই, তাহলে সমস্ত মানুষের প্রয়োজনে ইসলাম দরকার। এই অ্যাপ্রোচটা ইসলামী আন্দোলনের দাবিদার সংগঠন, কর্মী, নেতা, তাদের ভিতরে আগে আসা দরকার। কারণ তারা নিজেদেরই যদি এটা কনভিন্স না হয়, তাহলে সেই অনুযায়ী তারা কর্মসূচি গ্রহণ করবে কীভাবে? তো এইটা আনার জন্য এখন প্রশ্ন আসে যে এটা আনার জন্য কী করণীয়। ওই সেখানেও এই একই সম্পদ আমাদের সামনের যেটা রয়েছে, যে আমরা যদি নবী রসুলদের দিকে লক্ষ্য করি, তো তাদের একটা সুবিধা ছিল কি, আল্লাহর পক্ষ থেকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ওহী নাজিল হতো। তারা শিক্ষিত না হলেও অসুবিধা হতো না, কারণ আল্লাহর পক্ষ থেকে তারা সরাসরি গাইড পাইতেন। তো নবী রসুলদের অনুপস্থিতিতে যারা ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতেছেন বলে মনে করেন বা উদ্যোগ নিচ্ছেন, তাদের দায়িত্বই হবে প্রথমে কোরআন আত্মস্থ করা এবং নবীদের সুন্নাত আত্মস্থ করা। এখন এখানে সুন্নাতের কথা বললেই আমাদের অবচেতন মনেই কিছু কথা সামনে আসে, যে মেসাক করা, দাড়ি টুপি রাখা, ড্রেস পরা, খাওয়ার হ্যাবিট, শোয়ার হ্যাবিট ইত্যাদি ইত্যাদিকে সুন্নাত হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি আসলে এটা অনেক দিন থেকেই। ভাইরাস রসুল সাল্লামদের মানে নবী রসুলদের সুন্নাতই ছিল সমসাময়িক সমাজ পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা, এবং এর অংশ হিসেবে ছিল তদানীন্তন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, রাষ্ট্র পরিচালনার শক্তি বা যত প্রভাবশালী শক্তি আছে সমাজ নিয়ন্ত্রণ করার, পরিচালনা করার, তাদেরকে ইসলামী আন্দোলন বা ইসলামের দিকে আহ্বান করার মতো যোগ্যতা তাদের ভিতরে ছিল, এবং সেটাই কাজে লাগাতেন। আজকেও যদি এখন ইসলামী আন্দোলনের কোনো আন্দোলন করার কর্মসূচি গ্রহণ করে, তাদের প্রথম দায়িত্বই হবে যে নেতৃত্ব এবং কর্মী বাহিনী এই যোগ্যতা সম্পন্ন অর্জনের জন্য প্রাথমিক মানে বেসিক কর্মসূচি গ্রহণ করতে হবে। এটা ছাড়া আপনি অ্যাপ্রোচ কাকে করবেন, কি করবেন, এটা হলো একটি দিক। দ্বিতীয় হলো ইসলামকে শুধু একটা সাম্প্রদায়িক দলের সামনে, মানুষের জনগোষ্ঠীর কাছে তুলে না ধরে ইসলাম সমস্ত মানুষের প্রয়োজন, যেমন গণতন্ত্রকে বলা হয় সকল সমস্যার সমাধান হিসেবে অ্যাকসেপ্টেড করানো হয়েছে, ভাইরাস গণতন্ত্র নিজেই একটা দুর্বল সিস্টেম।
নানাবিধ দুর্বলতায় সেটা ভুগতেছে। এতগুলো সীমাবদ্ধ যে শুধু নেতা নির্বাচনেরই, রাষ্ট্র পরিচালনার নেতা নির্বাচন ছাড়া গণতন্ত্রের তো আর কোনো সমাধান দিতে পারে না মানুষকে। কীভাবে একজন সৎ মানুষ তৈরি হবে, কীভাবে একটা সৎ নেতা তৈরি হবে, সেটাও তার কোনো সে নাই। অথচ সেটাকে সমস্ত মানুষের কাছে সর্বরোগের মহৌষধ হিসেবে গ্রহণ করানো হয়েছে। আর ইসলামের মধ্যে সব কিছু রয়েছে। এই ইসলামের যে সম্পদ, এই অ্যাপ্রোচটা আগে নেতা কর্মীদের মধ্যে আনতে হবে, এবং এই আনার জন্যে কোরআন বেজ সাহিত্য, কোরআন বেজ মোটিভেশন, কোরআন এবং নবীর সুন্নাতের সমন্বয় করে জনশক্তি গড়ে তোলার কর্মসূচি প্রথমেই গ্রহণ করতে হবে। আর এক্ষেত্রে বলতে গেলে কোরআন গবেষণার জন্য সত্যিকার অর্থে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন নাই, কারিকুলামও নাই। আমরা যেমন ফেকার শাস্ত্রের উপরে যত কারিকুলাম আছে এরা আমরা পাই অ্যাভেলেবেল, কিন্তু কোরআনের উপরে এখনও পর্যন্ত এই রিসার্চও যেমন হয়নি, তেমন কোনো কারিকুলামও নাই। এবং যখনই কোরআন শিক্ষার কর্মসূচি নেওয়া হয় তখনই মাথার মধ্যে ঢুকানো হয় শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, ব্যাস এতটুকুর মধ্যেই কোরআন শিক্ষার কর্মসূচি এস্টাবলিশ করা। একাডেমিকভাবে মাদ্রাসাগুলোতে ফাজেল কামেল বলি বা মিশকাত দাওরা বলি, দাওরাতে তো না আগে কিছু তাফসীর আছে, আবার এরপরে স্পেশালি কিছু কোর্স আছে যেগুলো সুনির্দিষ্ট আপনার টার্গেটকে সামনে রেখেই পড়ানো হয় সীমিত পরিসরে, অথবা পরীক্ষার যে পদ্ধতি সেটা পাশ করার জন্য যতটুকু পড়া দরকার ততটুকু, বা আমাদের কামেল পর্যায়ে ততটুকুই সাধারণত পড়ে, যারা তাফসীরটা নেয় ততটুকুই পড়ে। তো যেভাবে শুধুমাত্র কোরআন রিসার্চ করার জন্য একাডেমিক ইনস্টিটিউশন বা এভাবে একাডেমিকভাবে তো আমাদের সিলেবাস বাইরে সিস্টেমে নেই। কেউ যদি ভলান্টিয়ারিং করে তো সেটা হয়তো কিছু আপনার ফান্ড সাপেক্ষ বিষয়। এটা যদি ফান্ডের দিকে দৃষ্টি দেন তাহলে কোরআনের সাথে খুবই ইনজাস্টিস করা হবে। আমি সূরা মায়দার যদি 68 নম্বর আয়াত দিকে একটু দৃষ্টি দেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলতেছেন, যতক্ষণ পর্যন্ত না কোরআন প্রতিষ্ঠার কর্মসূচি তোমরা গ্রহণ করছো এবং ওই কাজে ইনভলভ হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এইটা যদি এখন মেন ইস্যু হয় আমাদের জন্য, তখন তো আর আমাদের ফান্ডের প্রশ্ন আসছে না, তখন তো আমাদের জীবন মরণের প্রশ্ন। কারণ আমরা যদি হজও করি, ইভেন নামাজও পড়ি 5 ওয়াক্ত, সেটাও তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত না আমার সমস্ত কাজের উদ্দেশ্য হবে কোরআন প্রতিষ্ঠার কাজের জন্য সম্পূর্ণ। তাহলে এই জায়গাটাতে ইসলামী আন্দোলনগুলো তো এই জায়গাটাতে ভূমিকা রাখতে পারে যে কোরআন গবেষক তৈরি করার জন্য। শুধু ভূমিকা না, এটা তাদের জন্য জরুরি, কারণ তাদের ম্যান পাওয়ারকেও যেমন তৈরি করতে হবে, আর তারা যখন এইভাবে কোরআনের শিক্ষায় শিক্ষিত আলোকে আলোকিত হবে তখন জনগণের কাছে ইসলামকে উপস্থিত করা এবং ওই আলোকে টোটাল ইকোনমি বলেন, সোশ্যোলজি বলেন, ইন্টারন্যাশনাল রুল বলেন, ইন্টারন্যাশনাল পলিটিক্স বলেন, ন্যাশনাল পলিটিক্স বলেন, সব কিছু ওই আলোকে সে বিশ্লেষণ করতে পারবে। এবং তার পক্ষে তখন আর আপনাকে আর অন্য কোনো গাইড দেওয়া লাগবে না, কোরআনই তাকে গাইড দিবে এবং ইন্সপায়ার্ড করবে। কোরআন এমন একটা শক্তি যে কাউকে ইনঅ্যাক্টিভ রাখতে দেয় না, তাকে সবসময় কর্মব্যস্ত রাখার জন্য উৎসাহিত করে। এবং এই ম্যাটেরিয়াল কোরআনের মধ্যে আসে। আমরা যেহেতু কোরআন ওইভাবে রিসার্চ পড়ি না, যার ফলে আমরা কোরআন থেকে মাহরুম হয়ে যাচ্ছি। আমরা না, গোটা মানব জাতি মাহরুম হচ্ছে। এবং এটা ক্ষেত্রে আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ইসলামী আন্দোলনের মেন ফোকাস এটার উপরে দেওয়া দরকার। নিঃসন্দেহে পাশাপাশি আমাদের বর্তমান যুগের এবং কালের প্রেক্ষিতে যে সমস্ত বিষয়গুলো, টেকনোলজির বিষয়গুলো, কিছু কিছু বিষয় আছে যেগুলোতে সচেতনতা না থাকলে পরে অনেক ক্ষেত্রে সাংগঠনিক শক্তি হিসেবে দলগুলো পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে, এবং সেক্ষেত্রে তো তাদের গুরুত্ব দেওয়া দরকার। বা আপনার কি মনে হয়? না, এটা শুধু আমার বা আপনার মনের বিষয় না। আর আমি আবারও ফিরে যাই কোরআনের কাছে, কারণ কোরআনই বলছে যে
এক একটা নিদর্শন তুলে ধরেছে। এটা নিয়ে কি তুমি গবেষণা করো না, এটা নিয়ে কি তুমি চিন্তা করো না, এর মধ্যে যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে। তার মানে কোরআনই আপনাকে সায়েন্স, কোরআনই আপনাকে সোশ্যালজি, কোরআনই আপনাকে মানে এভরি সেক্টরে আপনাকে চিন্তা করার জন্য এবং গবেষণা করার জন্য উৎসাহিত করছে, এবং উৎসাহিত না, এটা বাধ্যতামূলক। কাজে এখানে আপনি কোরআনের যদি ইন্সপিরেশন নিতে থাকেন, তখন আপনার এমন কোনো ফিল্ড থাকবে না যেখানে আপনার কোনো ভূমিকা থাকবে না। ইনশাআল্লাহ। তাহলে আমরা আশা করব ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে তারা ইসলাম সম্পর্কে বিশেষ করে ইসলামের মৌলিক যে গ্রন্থ কোরআনের কথা আমরা বলছি এটার উপরে তারা ফোকাসটা বাড়াবে, এবং এটা আমরা আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করি। ইনশাআল্লাহ আমিও একই আশা করি, এবং আমি আরও বলতে চাই যে এইটাই আপনার ওই সূরা মায়দার 68 নম্বর আয়াতকে ফোকাস করে যাবতীয় প্রোগ্রাম সেট আপ করা দরকার। কারণ আপনি মাদ্রাসাও যদি তৈরি করেন, আপনি যদি স্কুলও তৈরি করেন, দুটোই একই উদ্দেশ্য হতে হবে। আপনি ইউনিভার্সিটি তৈরি করেন আর মানে একটা অর্গানাইজেশন তৈরি করেন, যে কোনো অর্গানাইজেশন তৈরি করেন, ধর্মীয় হোক বা পলিটিক্যাল হোক। যেমন জামাতে ইসলামীরও দায়িত্ব ইসলাম প্রতিষ্ঠা করা, আওয়ামী লীগেরও দায়িত্ব ইসলাম প্রতিষ্ঠা করা, বিএনপিরও দায়িত্ব ইসলাম প্রতিষ্ঠা করা, এনসিপিরও দায়িত্ব ইসলাম প্রতিষ্ঠাা করা, সবারই দায়িত্ব, কারণ তারা সবাই নিজেকে মুসলিম দাবি করে। আর এই ইসলাম প্রতিষ্ঠা করার ছাড়া তাদের যত কর্মসূচি তারা করুন, তারা যদি মানে শহীদ হয়ে যায় তাদের ভাষায়, সেটাও তো আল্লাহর কাছে মূল্য বহন করবে না। আর শুধু এটা না, এটা যে শুধু পরকালে তা নয়, বরং এই পৃথিবীর জীবনেও তারা কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না মানব জাতির জন্য। এটা আজকে থেকে না, 1000 বছরের ইতিহাস আপনি দেখেন, ওই ইসলামের নীতি আদর্শের বাইরে যত আন্দোলন সাকসেস হয়েছে তারাও পরিণামে যে ব্যর্থ হয়েছে মানুষের কল্যাণের পয়েন্টে। যে হয়তো তারা গুটি কয়েক মানুষ ক্ষমতা চর্চা করছে, কিন্তু জনগণের কোনো কল্যাণ হয়নি। শুকরিয়া মোহতারাম।